আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করতে আইছি। আপনারা আমার কথাগুলো একটু শুনে যাবেন। বাড়িঘরের ভিতরে যদি বাইরে ঝরগা লাগে, ঘরের নারী আছে না, ঘরের নারীরা উস্কানি দিয়ে দেয়, মানে বাইরে ঝরগাটা একটু বেশি করে লাগার জন্য। আমি নারীরা সংখ্যার দিক দিয়ে বলি, আপনারা ফরার মাইয়া, এমনকি আপনারা স্বামীর ঘর সংসার করতে আইছেন, আপনারা স্বামীর মায়া বোঝেন, দয়া বোঝেন, এমনকি স্বামীর মা বাবার দয়া বোঝেন। আপনি একটা কথা চিন্তা করতে হবে, যেরকম আপনি আপনার স্বামীকে পাইছেন না, কার দ্বারাতে পাইছেন? আপনার শ্বশুর শাশুড়ির দ্বারাতে পাইছেন, বুঝছেন? আপনারা নারীরা বাইবে জর্গা লাগাইয়া মাথা হাড়াহাড়ি কুবাকুবি হইয়া যায়, রক্ত বাড়ি যায়। আজকে আপনার স্বামীটাই মারা যাক না, বাইবে জর্গা লাগে আজকে আপনার স্বামীটাই মারা যাক, ওই সময় আপনার স্বামী ছাড়া কীভাবে থাকবেন? আপনারা কিছু কিছু নারী আছে, মানে নারীর নামের কলঙ্ক, বুঝছেন? উস্কানি দিয়ে দেয় পুরুষকে আর লাগা যায় বাইবে জর্গা। আমি এটাই বলতে চাই, এক ঘর এক দুয়ার থাকলে একটু ফাইলে ফাইলে বাড়ি লাগেই। এটি নিয়ে যে রক্ত ছুটবে, এমনকি হাসপাতাল দৌড়দৌড়ি করতে হবে, থানা কাছে দৌড়দৌড়ি করতে হবে, এমন তো কোনো কথা না। যাই হোক, আপনারা যারা এক ঘর এক দূরে থাকেন, 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাই, আপনারা নারীর কারণে জর্গা সৃষ্টি করবেন না। কেন নারী মনে করেন আজকে আপনি ওই নারীর স্বামী হইয়া আজকে আপনি আহত হইয়া মারা গেছেন, নারী কইলাম স্বামীই পাইব, আপনার জীবনটা আর পাইল না, আপনাকে আর আপনার ভাই পাইল না, বুঝছেন? আমি প্রত্যেকটা ভাইকে বলি, নারীর কথা শুনে ভাইয়ের মাথায় ভাইয়ে ফিটা দিয়েন না, বুঝছেন? আজকে আপনি মারা যান, আপনার ভাই কানবে, আপনার মা কানবে, আপনার বাবা কানবে, আপনার বউ কোনোদিন আপনার জন্য কানবে না। আমি এটাই বললাম। যদি আমার কথাগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রক্তের বাঁধন মারপেটের গর্বের ভাই, এটাই বললাম।